মাযহাব মানা জায়েজ কিনা, কতটুকু শরীয়ত সম্মত এবং ওয়াজিব কিনা, এটা হলো আমার এই ভাইয়ের প্রশ্ন। প্রশ্নের উত্তরটা জানার আগে ভাইয়ের প্রশ্নটা আগে বুঝতে হবে আপনাদের। মাযহাব কি এই জিনিসটা না বুঝলে আপনি উত্তর বুঝবেন না। মাযহাব শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো পথ ও মত বা একটা মতাদর্শ। কিসের মত, কিসের পথ? উত্তর হলো কোরআন ও সুন্নাহ গবেষণা করে, মানে কোরআন হাদিস গবেষণা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ ও মত, ওইটাকে বলা হয় মাযহাব। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনারা আমাকে বাংলাতে উত্তর দেন, নবীজির পথ, নবীজির মত দরকার আছে না নাই? কেমন দরকার? এটা নফল, নফল নিয়ে এটা মানে ইচ্ছা, জরুরি না। নবীর তরিকা আপনাকে জানতে হবে এবং মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, নবীজির যে পথ, নবীজির যে মত, এটা সাহাবীদের জামানাতে ওনারা আলাদা করে গবেষণা করে বের করার প্রয়োজন ছিল না, কারণ সরাসরি তারা নবীজিকে পেয়ে গেছেন। শরীয়তের মালিক যিনি, ওনাকে পেয়ে গেছেন। এই জন্য ওনাদের মাযহাবের দরকার ছিল না, ওনারা সরাসরি নবী পেয়ে গেছেন। নবীর পথ, নবীর মত সরাসরি নবীজির কাছ থেকে গ্রহণ করে নিয়েছেন। এরপরে আসছে সান্নিধ্যে গিয়ে, এরপরে আসছে তাবেঈদের যুগ, ওনারা সরাসরি নবীজিকে পায় নাই, কিন্তু নবীজির ছাত্র যারা ছিলেন সাহাবাই কেরাম, ওনাদেরকে পাইছেন। নবীজির পথ, নবীজির মত জানার জন্য তাবেঈরা, নবীজির ছাত্র যারা সাহাবাই কেরামের কাছ থেকে জেনে নিয়েছেন। ইজি, তাদের জন্য সহজ ছিল। আলাদা গবেষণা করে একটা মত, কোরআন হাদিস গবেষণা করে আলাদা বের করার দরকার হয়নি, কারণ তার সরাসরি নবীজির ছাত্রদেরকে পেয়ে গেছে। সমস্যাটা বেজেছে তাবেঈদের জমানায়। তখন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফগুলি নিয়ে ইখতিলাফ দেখা দিয়েছে, কোনটা সহিহ হাদিস, কোনটা যঈফ হাদিস। এই যে একটা মতানৈক্য দেখা দিছে, তখন যাচাই বাছাইয়ের একটা প্রয়োজন পড়েছে, প্রশ্ন এসেছে। এই জন্য তাবেঈদের যুগে কোরআন হাদিসের সব চুলছেরা বিশ্লেষণ করে আসমাউর রিজাল এবং উলুমুল হাদিস, এগুলি তাত্ত্বিক তথ্য উপাত্তের বিচার বিশ্লেষণের মাধ্যমে নবীজির পথ অরিজিনাল কোনটা, কোনটা সহি, এটা বের করে তখন তারা এটা মানতে হয়েছে। এই যে বের করে একটা পদ্ধতি যে কোরআন হাদিস গবেষণা করে এইভাবে ওযু করতে হবে। আপনারা ওযু করেন, প্রথম কি কবজি ধন না, ধন কিনা, এই দুই হাতের কবজি ধন, তারপরে কি করেন? কুলি করেন না, তারপরে কি করেন? নাকি পানি দেন, তারপরে কি করেন? মুখ ধন, তারপরে কি করেন? হাত ধন, তারপরে কি করেন? মাথা মাসে, তারপরে কি করেন? পা ধন। এই যে একটা সিস্টেম, এটাকে আপনারা সবাই সহিহ হাদিস থেকে নিছেন না আলেমদের কাছ থেকে শিখছেন? আপনারা কথা বলছেন না, ওনাদেরই। আপনারা সরাসরি সহিহ হাদিস থেকে শিখছেন না আলেমদের কাছ থেকে শিখছেন? আলেমদের কাছ থেকে শিখছেন। আলেমরা কোত্থেকে জানছে? সহিহ হাদিস থেকে জানছে। এখন যদি খেয়াল করবেন, এই যে ওযু করার একটা ধারাবাহিক নিয়ম, একটা পদ্ধতি, এই পদ্ধতিটা সহজভাবে আপনাদের সামনে যে তুলে ধরা হয়েছে সহিহ হাদিসগুলো গবেষণা করে, এই সহজ পদ্ধতিটাকে বলা হয় মাযহাব। আপনি নামাজ পড়বেন কিভাবে, কোন দিকে ফিরতে হবে, নামাজে হাত কেমনে রাখবেন,